হ্যালো ভিউয়ার্স, র্যান্ডম মিডিয়ার পক্ষ থেকে আমি রাহাত আহমেদ বলছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে কিভাবে আপনি একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সম্পূর্ণভাবে সাবমিট করাবেন। তো দেরি না করে চলুন দেখে নেই কিভাবে আপনি একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সাবমিট করাবেন। তো ফার্স্ট আপনি গুগলে যাবেন, গুগল থেকে লিখবেন www.upwork.com, দেন এরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে আপনি যাবেন উপরে যে সাইন আপ বাটনটি আছে, এই সাইন আপে ক্লিক করবেন। দেন এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনি যদি হায়ার করতে চান দেন আপনি এখানে হায়ার চুজ করবেন, আর আপনি যদি ওয়ার্কার কাজ করতে চান দেন আপনি ওয়ার্কার সিলেক্ট করবেন। তো আমরা ওয়ার্কার হিসেবেই ঢুকবো কারণ আমরা কাজ খুঁজছি। দেন আপনি আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, দেন হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রিতে আমি যা করব তা হচ্ছে আমি এখানে বাংলাদেশ দিব না, আমি দিব ইউএস। পরবর্তীতে আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব, ভিডিওর শেষ দিকে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই ইউএস থেকে বাংলাদেশে পরিবর্তন করবেন। আপনারা যদি ইউএস থেকে বাংলাদেশে পরিবর্তন না করেন দেন দেখা যাবে আপনার ডলার উইথড্র করতে প্রবলেম হবে। তো আমি এটা ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব কীভাবে আপনারা কান্ট্রিটা চেঞ্জ করবেন। আর আপনি যদি এইটা না করেন দেন হয়তো আপনার অ্যাকাউন্টটি সাবমিট নিবে না। আর আপনি প্রথম বাংলাদেশ দিয়ে ট্রাই করবেন, কারণ কান্ট্রিটা চেঞ্জ করা একটু ঝামেলা। বাংলাদেশ দিয়ে যদি সাবমিট না নেয় দেন আপনি ইউএস সিলেক্ট করবেন, ইউএস দিয়ে আবার সাবমিট দিবেন, দেন নিয়ে নিবে। ওকে, ইউজার নেম, আচ্ছা ইউজার নেম এটা থাক, পাসওয়ার্ড, এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করলে হবে। আমি ফ্রেন্ড দিয়ে দিলাম। দেন এই টেক্সটটি যে আছে এই টেক্সটটি এখানে টাইপ করবেন আপনি, ARY 3R, দেন এই চেকবক্সটিতে ক্লিক করবেন, ইট স্ট্যান্ডার্ড। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন করতে বলছে, তো আপনি আপনার ইমেলে লগ ইন করবেন। আচ্ছা, এখানে চলে এসেছে। এখান থেকে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। Congratulations, your account is verified. আচ্ছা, এখান থেকে আপনি আমি দিব হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যান্ড সফটওয়্যার, ওয়েব মোবাইল অ্যান্ড সফটওয়্যার। আপনারও এটাই দিতে হবে। আপনি যদি অন্য কিছু দেন দেন আপনার হয়তো অ্যাকাউন্টে সাবমিট নেবে না। আপনি সাবমিট নেওয়ার পর আপনি এই অপশনগুলো চেঞ্জ করবেন, আর চেঞ্জ করার অপশন আপনি পাবেন। তো আমি দেখাবো কীভাবে চেঞ্জ করতে হয়। তো আপনার ফার্স্ট এই অপশনটাই দিবেন। আপনি যাবেন হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, ওয়েব ডেভেলপার। আচ্ছা, দুটোই থাক। এখানে স্কিল দিতে বলছে, আমি যে কয়টা স্কিল দিচ্ছি আপনারা সে কয়টা স্কিল দিবেন। তো মনে রাখবেন কি কি স্কিল দিচ্ছি, কিংবা দেখে দেখে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করবেন।
তো এই কয়টা স্কিল আপনারা দিবেন। আর সবচাইতে ভালো হয় আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন আপনি টপ 10 আপওয়ার্ক প্রোফাইল, দেন এরকম একটি পেজ আসবে, এই কয়টা অপশন, এই কয়টা সার্চের অপশন আসবে, আপনি সবচেয়ে প্রথমটিতে ঢুকবেন। দেন আপনি এমন একটি পেজ পাবেন, এখান থেকে আপনি অ্যাডভান্স ফিচার্স, আপনি এই অপশনটি সিলেক্ট করবেন, চেক বক্সটিতে ক্লিক করবেন, দেন এটা সার্চ দিবেন ওয়েব ডেভেলপার। আপডেট, এখান থেকে আপনি আপনার যে প্রোফাইলটি সবচাইতে মানে দেখবেন, ভিডিওটুকু দেখবেন কোন প্রোফাইলটি ভালো অবস্থা। আচ্ছা, এই প্রোফাইলটি আমরা একটু দেখি। হ্যাঁ, এখান থেকেও আপনি আপনার ইনফরমেশনগুলো নিতে পারেন, এখান থেকে ওভারভিউটাও নিতে পারেন, আপনি পরে চেঞ্জ করে দিবেন যখন সাবমিট নিয়ে নিবে, দেন আপনি চেঞ্জ করে নেবেন। এখান থেকেও আপনি স্কিলগুলো দিতে পারেন, আর অবশ্যই স্কিলগুলো ফুল হতে হবে, সম্পূর্ণ স্কিলটা দিবেন, যে কয়টা স্কিল আমি দিয়েছি সেই কয়টাই দিবেন। তো আমরা চলে যাই প্রথম পেজটিতে, এখান থেকে আপনি এক্সপার্ট, continue to create profile, এখানে আপনি আপনার পিকচার দিবেন। আমি গুগল থেকে একটি পিকচার ডাউনলোড করে রেখেছি, আমি এটি এখন দিব, আপনি আপনার পিকচার দিবেন। পিকচারটি অবশ্যই ফর্মাল হতে হবে। এখানে লিখবেন ওয়েব ডেভেলপার, ওভারভিউটার জন্য আমরা চলে যাই, পুরোটা আমি কপি করলাম, কপি, এডুকেশনের জন্য আমি দেখি ওনার এডুকেশনটা আমি কপি করে দিচ্ছি, আপনারা আপনারটা দিবেন, একটা মন গড়া একটা দিলেই হবে। আচ্ছা, এডুকেশন একটা দিয়ে দিচ্ছি, এমপ্লয়মেন্ট হিস্ট্রি,
দিলেই হবে, পরে তো আপনি চেঞ্জ করছেনই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবচেয়ে নিচেরটা সিলেক্ট করবেন। আপনার হাওয়ার রেট সর্বনিম্ন $25, সর্বনিম্ন, এর নিচে আপনি দিবেন না। যখন আপনার প্রোফাইল সাবমিট নিয়ে নিবে, দেন আপনি $5 $6 দিলেন। আচ্ছা, অ্যাড্রেস, অ্যাড্রেস আপনি আপনার নিজেরটাই দেন। পরবর্তীতে আপনি জিপ কোড আর স্টেটটা চেঞ্জ করে নেবেন। যখন কান্ট্রি চেঞ্জ হবে তখন এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিই। দেন সব কিছু দেয়া হলে আপনি আপনার রিভিউ প্রোফাইল অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। থেকে সব কিছু আরেকবার চেক করে নিই। সাবমিট মাই প্রোফাইল, এই দেখুন লেখা এসেছে ইউর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ। 12 ঘন্টার মধ্যে ওনারা জানাবে যে প্রোফাইলটি সাবমিট নিবে কিনা। তো মনে হয় না সাবমিট নিবে এখন, কারণ প্রোফাইলটি 100% হয়নি। তো 100% হওয়ার পর অবশ্যই সাবমিট নিবে। দেন আমি কান্ট্রিটাও চেঞ্জ করব, ইউএসএ থেকে বাংলাদেশে নিয়ে আসবো। আর আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে কীভাবে কান্ট্রিটি চেঞ্জ করতে হয়। প্রথমে আপনারা বাংলাদেশ দিয়েই ট্রাই করবেন, যদি বাংলাদেশ দিয়ে না নেয় দেন আপনারা ইউএস সিলেক্ট করে আবার সাবমিটে দিবেন। তখন আমি স্কিল টেস্ট দিব। তো স্কিল টেস্টের জন্য এখান থেকে ক্লিক করবেন, টেক এ স্কিল টেস্ট। আরও 10% মানে 80% হবে যদি স্কিল টেস্টটা দেওয়া হয়। স্কিল টেস্টের উপর ক্লিক করবেন। আচ্ছা, এখানে 40 মিনিট টাইম থাকবে, 40 কোশ্চেন থাকবে। তো আপনি যা করবেন, একটি নিউ ট্যাব ওপেন করবেন। দেন আপনি লিখবেন, সেখান থেকে আমি কপি করি, এই যে দেখুন আপওয়ার্ক অ্যান্সার 2016 ক্লিক করলাম। আপনি প্রথমটি ওপেন করি। এখান থেকে আপনি কিবোর্ড চাপবেন Ctrl+Shift+G। এই যে দেখুন নিচে চলে এসেছে। এখানে আপনি সার্চ করবেন আপনার কোশ্চেনগুলো, সার্চ করলে অ্যান্সারগুলো চলে আসবে, কিংবা অ্যান্সারটাও আপনি এইটুকু অ্যান্সারটা এখানে সার্চ করতে পারেন। সার্চ করলে এখানে চলে আসবে যে আপনি এই বিষয়টা সার্চ করছেন। তো আমি এখানে টেস্টটা স্টার্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্টার্ট টেস্ট। আমি এখানে শুধু CARN আচ্ছা, এই যে দেখুন এই একটি অপশন চলে এসেছে। আমি দেখি, মিলিয়ে দেখি এটাই কিনা কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিনা। হ্যাঁ, এই কোশ্চেনটাই। এটার অ্যান্সার হচ্ছে
বি, আমি বি দিয়ে দিলাম। নেক্সট অ্যাড্রেস, এটা হবে অ্যাড্রেস। তারপর আমি এটা চেক করে নেই। হ্যাঁ ঠিকই আছে, ডি নাম্বারটা এটা। নেক্সট এটার অ্যান্সার হচ্ছে বি। আরেকবার দেখে নেই। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে বি। রেফারেন্স সি। কনফার্ম হয়ে আপনি অ্যান্সারগুলো দিবেন, না হয়তো দেখুন এখানে মিনিট দেখাচ্ছে আর 50 মিনিট আছে। 50 মিনিট যদি ওভার হয়ে যায় দেন আপনার এই কোশ্চেনটা নেক্সট কোশ্চেন আসবে। এখানে এটা হচ্ছে সি। নেক্সট আচ্ছা এরকম আসলে আপনি নিচে চাপতে দেখতে পারেন এরকম কি আরো কোনো কিছু অপশন আছে কিনা। না এটা একটাই, ফুলফিল। ও শিট, আচ্ছা এই অ্যান্সারটা আসলে পুরোপুরি পাওয়া যাচ্ছে না। ফুলফিল এটা অ্যান্সার না। আচ্ছা আমি একটা দিয়ে দেই। সব অ্যান্সারগুলো আর কি পারফেক্টভাবে এখানে পাওয়া যায় না, তবে যা অ্যান্সার পাওয়া যায় তা মানে পাস করার মতো। এটা হবে সি। এটা এ হবে অ্যান্সার। এটার হবে বি। এটার হবে সি। এটা এ। ঠিক আছে, এভাবে আপনারা পুরো টেস্টটা দিবেন। তো আমি দেই, আমি এইটুকু জায়গাটুকু অ্যাভয়েড করছি। তো আপনারা দিবেন কি, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টেস্টগুলো দিতে হয়। আপনারা এই উপায়ে সবগুলো টেস্টই দিতে পারেন। আচ্ছা yes identify view test result, এখানে ক্লিক করবেন।
দেন একটু টাইম নিবে, আপনারা ওয়েট করবেন এই জায়গাটায়। আচ্ছা, আমার স্কোর হয়েছে 4.90 আর ইন্ট টেস্ট টপ 20%। এখন আমি প্রোফাইলে চলে যাই। প্রোফাইলটা এখনও সাবমিট নেয়নি, সমস্যা নেই, সাবমিট নিয়ে নিবে। আচ্ছা, আদার এক্সপিরিয়েন্সটা আমি অ্যাড করি। আদার এক্সপিরিয়েন্সে আরও 5% দিবে, মানে অ্যাকাউন্টটাকে দেখি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। ফাইন্ড ওয়ার্ক, সেখানে 80% কমপ্লিট হয়েছে। অ্যাড পোর্টফোলিও আছে, পোর্টফোলিওটা আমরা পরে দেই। আমরা এখন আদার এক্সপিরিয়েন্সটা দেখব। Adobe Photoshop, Photoshop, এই থাক। পরে আপনারা সুন্দর করে লিখে দিবেন, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের কিভাবে দিচ্ছি। তারপর সার্টিফিকেশনে আমি দিয়ে দিই একটা। আপনারা যে বিষয়ে পড়াশোনা করেছেন বা যে কোনো সার্টিফিকেট, যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি ট্রেনিং করে থাকেন, ওই সমস্ত সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করা যাবে। তো আমি আপাতত এটাই দিলাম। এখন দেখি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা, 90% কমপ্লিট হয়ে গেই, 90% কমপ্লিট হয়েছে। আর অ্যাড পোর্টফোলিও, 2টা পোর্টফোলিও দিলে 100% হয়ে যাবে। তো আমরা পোর্টফোলিওগুলো অ্যাড করি। পোর্টফোলিওর জন্য আমরা নিচে যাব, নিচের থেকে এই যে এখানে আমরা ক্লিক করব, প্রজেক্ট টাইটেল আমি কপিরাইট করে দিচ্ছি, মানে কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা প্রথম ফার্স্ট টাইম এভাবেই দিয়েন, পরে পরবর্তীতে আপনি আপনার নিজের কাজের যে কাজ করবেন সেই পোর্টফোলিওগুলো দিবেন। তো ওটা সাবমিট নেওয়ার পর ওকে, পাবলিশ প্রজেক্ট। আরও একটি পোর্টফোলিও আমি অ্যাড করি।
ওকে, সরি। আচ্ছা, তো পোর্টফোলিও অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখি কত পার্সেন্ট হলো। আচ্ছা, 100% কমপ্লিট প্রোফাইল। এখন আমি সাবমিট দিব। সাবমিট দিয়েছি, দেখা যাক। প্রোফাইলটি সাবমিট নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কান্ট্রিটা চেঞ্জ করতে হয়। তো 100% এটা সাবমিট নিবে, এখানে কোনো সন্দেহ নাই। তো সাবমিট নেওয়ার পর আমি দেখাবো কিভাবে কান্ট্রিটা চেঞ্জ করবেন। আচ্ছা, প্রোফাইলটি সাবমিট নিয়েছে। তো প্রথমবার সাবমিট নেয়নি, তো আমি কিছু স্কিল চেঞ্জ করেছি। তো স্কিলগুলো এই যে দেখে নিন, এই যে এই স্কিলগুলো দিয়েছি, আর আরেকটি টেস্ট দিয়েছি। তো এরপর সাবমিট নিয়েছে। তো দেখি সাবমিট আসলে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করা যায় কি না। আচ্ছা, যেমন এই যে এই কাজটি দেখি, এই যে দেখুন সাবমিটের অপশনটি চলে এসেছে। এখন যদি আমি ক্লিক করি, আচ্ছা, এটা বাজেট দিয়ে দিয়েছে ওনার, এদিকে কভার লেটার। আচ্ছা, তাহলে সব কিছুই ঠিক আছে। তো এখন আমি যা দেখাবো তা হচ্ছে গিয়ে আপনার কীভাবে কান্ট্রি চেঞ্জ করতে হয়। তো কান্ট্রি চেঞ্জ করার আগে আমি একটু প্রোফাইলে যাই। প্রোফাইল, তো প্রোফাইলে আমি আমার সম্পূর্ণ প্রোফাইলটি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো স্ক্রিনশটটি আপনারা ডিসক্রিপশনে পাবেন। তো দেখে নেবেন, যদি কোনো সমস্যা হয় তো দেখে নেবেন যে কি কি আমি অ্যাড করেছি এখানে। আচ্ছা, এই যে স্ক্রিনশটটি, এটির লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপলোড। আচ্ছা, তো কান্ট্রি চেঞ্জ করার জন্য আপনি যাবেন হচ্ছে সেটিংস। আচ্ছা, কান্ট্রি চেঞ্জ করার আগে আমি আরেকটি বিষয় দেখাই, তা হচ্ছে গিয়ে প্রোফাইল সেটিংস। আপনারা সাবমিট দেওয়ার আগে এই যে এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যা আছে ওয়েব ব্যান্ড মোবাইলের সবগুলোতে ক্লিক করে দিবেন, দেন সাবমিট নিবে। যেখানে যদি আপনার একটা অথবা দুইটাতে চেক দেয়া থাকে দেন হয়তো সাবমিট নিবে না। তো আপনি সবগুলোতে দিয়ে দিবেন, এটাই হচ্ছে মেন বিষয়। আর কান্ট্রিটা প্রথম বাংলাদেশ দিয়ে আগে ট্রাই করবেন, যদি না হয় দেন আপনি ইউএসটা দিবেন। কারণ ইউএস দেওয়ার পর আপনি বাংলাদেশে আনতে একটু ঝামেলা, দেখুন ঝামেলাটা কোথায়।
সরি। আচ্ছা, এখানে এই যে দেখুন আপনার কান্ট্রিটা আছে এখানে, আর আমি সম্পূর্ণ ইউএসএর অ্যাড্রেসটাই দিয়েছি, ইউএসএর একটা নাম্বার এমনি আন্দাজে একটা নাম্বার দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এটা কিভাবে চেঞ্জ করতে হয়। তারপর আপনি যাবেন হচ্ছে এই অপশনটিতে, কান্ট্রির নিচে ক্লিক করবেন। এখান থেকে others sub change my country USA to Bangladesh। আচ্ছা, এইটুকু লিখলে হবে, প্লিজ চেঞ্জ মাই কান্ট্রি ইউএসএ টু বাংলাদেশ। এটা কপি করি। ঠিক আছে, এইটুকু আপনি লিখে দিলেই হবে। তো লেখার পর ওনাদের কাছে এটা চলে যাবে, ওনারা চেক করবে আপনার প্রোফাইলটা। অবশ্যই আপনারা আপনাদের প্রোফাইলটাকে ঠিক করে নেবেন। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তো আপনি গ্রাফিক্স ডিজাইন দিবেন। আপনারা যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান তো ডাটা এন্ট্রিটা উল্লেখ করে দিবেন, ডাটা এন্ট্রি কীগুলো দিবেন, মানে পোর্টফোলিওগুলো দিবেন, ওই বিষয়ে দুই তিনটা টেস্ট দিবেন, ওভারভিউটাও ওই অনুযায়ী থাকবে। তারপর নেক্সট দিবেন। এখান থেকে দিবেন হচ্ছে নো। আচ্ছা, এটা দেওয়ার পর 30 থেকে 40 মিনিট অথবা হাইয়েস্ট 1 আওয়ার এর মধ্যে ওনারা ঠিক করে দিবে এটা। আর যদি না ঠিক করে দেয়, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেন তাহলে ব্যাড লাক। আর যদি মনে করেন আপনি এত কষ্ট করে প্রোফাইল তৈরি করতে পারবেন না বা কোনো সমস্যা হয়, দেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি একটা সলিউশন অবশ্যই বের করে দেব। ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফেসবুক লিঙ্ক, গুগল প্লাসের অ্যাকাউন্ট, স্কাইপির আইডি সব কিছুই দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা এভাবে থাক, আমরা 30 মিনিট পর দেখি কি হয়। তো এই যে দেখুন এখানে এই যে এই বিষয়টি সলভ হয়ে গেছে, কান্ট্রি আমার চেঞ্জ করে দিয়েছে। তো প্রোফাইলে যেয়ে দেখি, তো সেটিংস, এই যে দেখুন কান্ট্রি বাংলাদেশ আছে। এখন এডিটে দিলে বাকি এগুলো অ্যাড করে নেওয়া যাবে। তো আমি আর চেঞ্জ করলাম না, আপনারা পুরো বিষয়টাই দেখলেন কিভাবে একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, 100% কিভাবে সাবমিট করতে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। তো আজকের মতো এখানেই শেষ।